এটা একটা উভয় সংকট, যে কোনো সরকারকে এটাকে সম্মুখীন হতে হবে। ভর্তুকি দেওয়ার ক্ষমতাটা চলে যাবে না, আর আপনার দাম বাড়বে। তখন যেই কষ্টটা হবে সেটা কিন্তু আরও অনেক বেশি কষ্ট, অর্থনীতি এক পর্যায়ে গিয়ে ধসে যাবে। আমরা যদি আন্তর্জাতিক আদালতে যাই, আমাদের পক্ষে রায় আসারও একটা সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাটাও একেবারে কম না, প্রবল। কিন্তু আমরা আসলে এত বড় একটা অংশের নির্ভরতা রেখে আদালতে এটা নিয়ে নেগোসিয়েট করা, এটা কি যৌক্তিক কোনো পয়েন্ট হবে কিনা, বা কিভাবে আসলে আমাদেরও অসুবিধা না হোক কিন্তু আমরা সেখান থেকে বেরোয় আসতে পারি, এরকম একটা হতে পারে। এটা একটা উভয় সংকট, যেটা যে কোনো সরকারকে এটাকে সম্মুখীন হতে হবে। আপনি যার সঙ্গেই আপনি করবেন, কারণ হচ্ছে আমাদের বড় বড় অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, যাকেই আপনি ধরবেন সে অবশ্যই, আপনি যখন এটা বাতিল করে দেবেন, এখানে পাওয়ার কাট হবে। পাওয়ার কাট হলে আপনার সাময়িকভাবে লোডশেডিং হবে, মানুষের কষ্ট হবে। অর্থাৎ এটা করতে গেলে জনগণের সচেতনতা এবং সমর্থন দরকার, যে আমরা কি এই কষ্টটা 6 মাস, 1 বছর, 1.5 বছর সহ্য করব, নাকি আমরা বলবো যে না, আমরা এই কষ্ট সহ্য করতে রাজি না, যেভাবে আছে চলুক। এবং যেভাবে আছে চলুকের আমি তো বললাম কি হবে, খুব অদূর ভবিষ্যতে হয় আপনার ভর্তুকি দেওয়ার ক্ষমতাটা চলে যাবে না, আর আপনার দাম বাড়বে। আবার তখন যেই কষ্টটা হবে সেটা কিন্তু আরও অনেক বেশি কষ্ট। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা একটা টেকনিক্যাল সিদ্ধান্ত না। আপনার প্রশ্নের আমি কোনো জবাব দিতে পারবো না। বাংলাদেশের মানুষ যদি বলে যে আমরা এক মুহূর্ত আমি পাওয়ার কাট নিব না, এক মুহূর্ত আমি করবো না, তাহলে যারা আছে এরাই থাকবে, এই দাম আপনাকে দিতে হবে এবং অর্থনীতি এক পর্যায়ে গিয়ে ধসে যাবে।